আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের অনুশীলনীর 2 নং প্রশ্নটি নিয়ে। 2 নং প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কথায় লিখো। এখানে একটা সংখ্যা দেয়া আছে, সংখ্যাটিতে আমরা যদি কমা বসাই তাহলে আমরা পাচ্ছি, আমরা ডান দিক থেকে কমা বসানো শুরু করব, বাম দিকে যাব। প্রথমে আমরা 3 ঘরের পর কমা বসাবো, এরপর পরবর্তী কুটি পর্যন্ত 2 ঘর পর পর কমা বসাবো। তাহলে আমরা যদি এখানে প্রথমে কমা বসাই 3 ঘর পর, তাহলে এখানে পাচ্ছি 45,789। তাহলে আমরা কথায় লিখতে পারি 45,789। এরপরে আরো একটি সংখ্যা রয়েছে, দেখো প্রথমে আমরা 3 ঘর পর কমা বসাই, এরপর 2 ঘর পর কমা বসাবো। দেখো এখানে আমরা পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে পাচ্ছি আমরা 41,007। তাহলে কথায় লিখলে দাঁড়ায় 41,007। এরপরের সংখ্যাটিতে আমরা প্রথমে কমা বসাই, তাহলে 3 ঘর পর যদি আমরা কমা বসাই, এরপর বসাবো আমরা 2 ঘর পর। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে দাঁড়ায় 8,91,071। তাহলে কথায় লিখলে আমরা পাই 8,91,071। এরপর খ নং প্রশ্নটি আমরা লক্ষ্য করি, এটাও আমরা কথায় লিখব। প্রথমে আমরা 3 ঘর পর কমা বসাই, এরপর 2 ঘর পর কমা বসাই। তাহলে এখানে আমরা পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 2,78,000। কথায় লিখলে দাঁড়ায় 2,78,000। এরপর আমরা যদি পরবর্তী সংখ্যাটি লক্ষ্য করি, শুরুতে আমরা 3 ঘর পর কমা বসাই, এরপর 2 ঘর পর কমা বসাই। তাহলে এখানে রয়েছে 7,90,678। এরপর পরবর্তী সংখ্যাটিতে আমরা যদি কমা বসাই, তাহলে প্রথমে 3 ঘর পর কমা, এরপর হচ্ছে 2 ঘর পর কমা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে পাচ্ছি আমরা 8,90,075। 8,90,075। গ নাম্বারেও আমাদের 3টি সংখ্যা দেওয়া আছে। চলো আমরা সংখ্যাগুলো কথায় লিখি। প্রথমে আমরা 3 ঘর পর কমা বসাই, এরপর 2 ঘর পর। তাহলে এখানে আমরা পাচ্ছি এতটুকু পর্যন্ত হচ্ছে হাজার, আর এতটুকু পর্যন্ত হচ্ছে আমার লক্ষ। তাহলে 44,785। তাহলে কথায় লিখলে পাই আমরা 44,785। এরপর পরবর্তী সংখ্যাটিতে আমরা প্রথমে 3 ঘর পর কমা বসাই, এরপর 2 ঘর পর। তাহলে এখানে পাই আমরা লক্ষ, কত লক্ষ? 68,70,509। তাহলে কথায় লিখলে দাঁড়ায় 68,70,509। এরপর ঘ নাম্বারেও আমাদের 3টি সংখ্যা রয়েছে। শুরুতে আমরা প্রথমে 3 ঘর পর কমা বসাই, এরপর হচ্ছে 2 ঘর পর, এরপর আবারও 2 ঘর পর। তাহলে এখানে আমরা যদি দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কত কোটিতে গেছে? 5 কোটি। তাহলে এখানে পাচ্ছি আমরা 5,08,77,003। তাহলে কথায় লিখলে দাঁড়ায় 5,08,77,003। এরপর পরবর্তী সংখ্যাটিতে আমরা কমা বসাই, প্রথমে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর কমা, আবারও 2 ঘর পর কমা। তাইলে এতটুকু পর্যন্ত হয় আমার শতক, আর এতটুকু পর্যন্ত হচ্ছে হাজার, এতটুকু পর্যন্ত লক্ষ, আর এটা গেছে 9টা গেছে কোটিতে। তাহলে 9,43,09,799। এরপর পরবর্তী সংখ্যাটিতে আমরা কমা বসাই, প্রথমে 3 ঘর পর কমা, এরপর হচ্ছে 2 ঘর পর কমা, এরপর আবারও 2 ঘর পর কমা। তাহলে এখানে পাচ্ছি আমরা 8 হবে 8,39,765,000। আমরা যদি সংখ্যাটি কথায় লিখি তাহলে দাঁড়ায় 8,39,765,000। এরপর আমরা 3 নং প্রশ্নটি সমাধান করব। এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। শুরুতে আমাকে জানতে হবে সার্থক অঙ্ক কাকে বলে। যেসব অঙ্কের নিজস্ব স্থানীয় মান আছে, নিজস্ব একটা মান আছে, তাকে বলা হয় মূলত সার্থক অঙ্ক। আমরা 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক পাচ্ছি 9টি। এই 9টি অঙ্ককে বলা হয় মূলত সার্থক অঙ্ক। এই 9টি অঙ্ককে বলা হয়
সার্থক অঙ্ক। আমাদের সার্থক অঙ্ক হচ্ছে 9টি। এই 9টি অঙ্ককে বলা হয় সার্থক অঙ্ক। তাহলে এখানে প্রথমে রয়েছে 72। আমরা যদি লক্ষ্য করি 72-এর এই দুইটা হচ্ছে আমার একক, দুইটা হচ্ছে একক, আর 60টা হচ্ছে আমার দশক। এবার দেখো এই যে সংখ্যাটি রয়েছে 72, আমরা যদি লিখি 72 প্রদত্ত সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান হচ্ছে 2 একক। 2টাকে আমরা পাচ্ছি এককে, সেজন্য 2 এর মান ধরলাম আমরা কত 2 একক। তাহলে 2 গুণ 1 সমান সমান 2 সমান সমান কত 2। এবার যদি আমরা 7 এর স্থানীয় মান বের করি, 7 এর স্থানীয় মান 7 দশক। 7 এর অবস্থাটা ছিল দশকে, সেজন্য আমরা লিখলাম 7 এর স্থানীয় মান সমান 7 দশক। তাহলে 7 গুণ 10, দশক মানে হচ্ছে 10। তাহলে 7 এর সাথে 10 গুণ করলে হয় আমাদের 70। এভাবে আমরা 72 সংখ্যাটির স্থানীয় মান বের করতে পারি যেসব সার্থক অঙ্ক রয়েছে তাদের। এরপর আমরা খ নাম্বারে দেখি। খ নাম্বারে দেয়া আছে কত 359। ক নাম্বারে দেওয়া আছে 359। এখানে লক্ষ্য করলে দেখা যায় 9টা হচ্ছে আমার একক, 9 এর অবস্থা হচ্ছে এককে, 5 এর অবস্থা হচ্ছে আমার দশকে, আর 3 এর অবস্থাটা হচ্ছে শতকে। এবার প্রদত্ত সংখ্যাটিকে, এই সংখ্যাটিতে আমরা যদি স্থানীয় মানে প্রকাশ করতে চাই, স্থানীয় মানের সাহায্যে এখানে যে সার্থক অঙ্কগুলো রয়েছে এই সার্থক অঙ্কগুলোর আমরা স্থানীয় মান বের করি। 9 এর স্থানীয় মান 9 একক, 9 এর অবস্থা ছিল এককে, সেজন্য আমরা লিখলাম 9 একক। তাহলে 9 গুণ 1 সমান সমান 9। এরপর 5 এর অবস্থা ছিল আমাদের দশকে, সেজন্য লিখলাম আমরা 5 এর স্থানীয় মান 5 দশক। তাহলে 5 গুণ 10 সমান সমান 50। 5 গুণ, এখানে একটা গুণ চিহ্ন হবে, 5 গুণ 10 সমান সমান 50। এরপর 3 এর স্থানীয় মান 3 শতক, অর্থাৎ শতক মানে মনে রাখবা 100। তাহলে 3 গুণ 100 সমান সমান 300। এরপর গ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করি। এখানে যদি আমরা কমা বসাই তাহলে পাচ্ছি এখানে 4203। এখানে 3 এর অবস্থা হচ্ছে একক, আর শূন্যটা হচ্ছে আমার দশকে, শূন্যের অবস্থা হচ্ছে দশকে। কিন্তু শূন্য যেহেতু সার্থক অঙ্ক না, সেজন্য আমাদের শূন্যের স্থানীয় মান বের করা লাগবে না। এরপর 2 এর অবস্থা হচ্ছে আমাদের শতকে, আর 4 এর অবস্থা হচ্ছে হাজারে। এবার আমরা প্রদত্ত সংখ্যাটিকে স্থানীয় মানের সাহায্যে প্রকাশ করি। তাহলে প্রদত্ত সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান 3 একক। তাহলে 3 গুণ 1 সমান সমান 3। এরপর 2 এর স্থানীয় মান 2 শতক। শতক মানে বলছিলাম কত, শতক মানে হবে 100। এখন শূন্যের স্থানীয় মান আমরা বের করব না, কারণ শূন্য কি অঙ্ক না, সার্থক অঙ্ক না। তাহলে 2 এর স্থানীয় মান পাচ্ছি আমরা শতকে, সেজন্য আমরা লিখলাম 2 শতক। 2 গুণ 100 সমান সমান 200। এরপর আমরা যদি 4 এর স্থানীয় মান বের করি, 4 এর অবস্থাটা হচ্ছে হাজারে, তাহলে সমান সমান পাচ্ছি 4000। তাহলে এখানে হবে 4 গুণ, এটা হবে 4 গুণ 1000 সমান সমান 4000। এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি। এখানে রয়েছে সংখ্যাটিকে আমরা প্রথমে ক্ষমা বসাই, ক্ষমা বসিয়ে পাচ্ছি আমরা 70809। এই সংখ্যাটার মধ্যে 9 এর অবস্থা হচ্ছে একক, 9 এর অবস্থা হচ্ছে একক, শূন্যের অবস্থা হচ্ছে দশক। যেহেতু শূন্য একটা সার্থক অঙ্ক না, তাহলে আমাদের শূন্যের স্থানীয় মান বের করা লাগবে না। এরপর 8টা হচ্ছে আমার শতক। এরপর এখানে শূন্য, এই শূন্যটা হচ্ছে হাজারে, এই শূন্যের অবস্থা হচ্ছে হাজার। আর এই 7 এর অবস্থাও কিন্তু হাজারে, কিন্তু 7টা হচ্ছে অযুত, 7টা হচ্ছে অযুত। মনে রাখতে হবে 1 অযুত সমান 10,000, 1 অযুত সমান 10,000। এবার আমরা 70,809 এই সংখ্যাটির যেসব সার্থক অঙ্ক রয়েছে তাদের স্থানীয় মানগুলো নির্ণয় করি। প্রদত্ত সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান 9 একক, অর্থাৎ 9 গুণ 1 সমান সমান 9। এরপর 8 এর স্থানীয় মান হচ্ছে 8 শতক, অর্থাৎ 8 গুণ 100 সমান সমান 800। এরপর 7 এর স্থানীয় মান হচ্ছে 7 অযুত, 7 এর স্থানীয় মানটা পাচ্ছি আমি 7 অযুত। তাহলে বলছিলাম 1 অযুত সমান 10,000, সেজন্য আমাকে 7কে 10 দিয়ে
কত দিয়ে 10,000 দিয়ে গুণ করা লাগবে। 10,000 দিয়ে 7কে গুণ করলে আমরা পাচ্ছি 70,000। এরপর আমরা 1 নাম্বার প্রশ্নটা সমাধান করি। এখানে রয়েছে আমরা যদি কমা বসাই তাহলে প্রথমে 3 ঘর পর কমা, এরপর হচ্ছে 2 ঘর পর কমা, এরপর হচ্ছে 2 ঘর পর কমা। এখন আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের শতক, এতটুকু হাজার, এতটুকু হচ্ছে লক্ষ, আর এতটুকু হচ্ছে কোটি। তাহলে এখানে আমরা পাচ্ছি 13,45,078। সংখ্যাটি হচ্ছে 13,45,078। প্রদত্ত সংখ্যাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে 8 রয়েছে, 8-এর অবস্থা হচ্ছে এককে, 7-এর অবস্থা হচ্ছে দশকে, এখানে 0 রয়েছে, শূন্য তো সার্থক অঙ্ক না, সেজন্য শূন্যের স্থানীয় মান বের করতে হবে না। এই যে 5-এর অবস্থা হচ্ছে শতকে, আর এই 5-এর অবস্থা হবে, এখানে একটু মিস্টেক করেছে দেখো, এই 5-এর অবস্থা হবে আমাদের হাজারে, 5-এর অবস্থা হবে হাজার। এরপর এখানে 4 রয়েছে, এই 4-এর অবস্থা হচ্ছে অযুত, 4-এর অবস্থা হচ্ছে অযুত। এখানে এই পুরাটা 13টা পুরাটাই কোটির ঘরে অবস্থিত, তাহলে 13-এর অবস্থা হচ্ছে কোটি। এবার এই সংখ্যাটার মধ্যে যেসব সার্থক অঙ্ক রয়েছে, চলো আমরা সেগুলোর স্থানীয় মানগুলো বের করি। প্রদত্ত সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান সমান সমান 8 একক সমান সমান 8 গুণ 1 অর্থাৎ 8। 8কে আমরা 1 দিয়ে গুণ করলে পাই 8। এরপর এখানে যদি আমরা লক্ষ্য করি 7-এর স্থানীয় মানটা হচ্ছে দশকে, সেজন্য 7-এর স্থানীয় মান সমান সমান হচ্ছে 7 দশক। তাহলে দশক মানে হচ্ছে 10, 7কে আমরা 10 দিয়ে গুণ করব, পাচ্ছি আমরা 70। এরপর 5-এর স্থানীয় মানটা 5-এর অবস্থা হচ্ছে হাজারে, সেজন্য আমরা লিখলাম 5,000, 1,000। তাহলে এখানে 5কে আমরা 1,000 দিয়ে গুণ করব, সমান সমান এখানে পাচ্ছি আমরা 5,000। এরপর 4 রয়েছে, 4-এর অবস্থা পেয়েছিলাম আমরা অযুতে, সেজন্য 1 অযুত সমান 10,000, সেজন্য আমরা 4কে কত দ্বারা গুণ করব, 10,000 দিয়ে গুণ করব, সমান সমান আমরা পাচ্ছি 40,000। এরপর 3-এর অবস্থাটা হচ্ছে কোটিতে, 3-এর অবস্থা পেয়েছিলাম আমরা কোটিতে, সেজন্য আমরা 3কে 1-এর পর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা শূন্য দ্বারা গুণ করব, অর্থাৎ 1 কোটি দিয়ে গুণ করব। 1 কোটি দিয়ে গুণ করলে এখানে পাচ্ছি আমি 3 কোটি, অর্থাৎ 3কে আমি 1 কোটি দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি 3 কোটি। এরপর পরবর্তী যে 1 রয়েছিল, সে 1-এর অবস্থা ছিল কোটিতে, কিন্তু এটার 1-এর অবস্থান হবে 1 দশক কোটি। অর্থাৎ আমরা কোটির পরে যখন আমাদের কোটি শেষ হবে, এরপর থেকে আমাদের আবারও দশক থেকে শুরু করা লাগবে, দশক, শতক, হাজার, এভাবে। 1-এর স্থানীয় মানটা পাচ্ছি আমরা 1 দশক কোটি, তার মানে এই 1-এর অর্থাৎ আমরা 1 দশক মানে হচ্ছে 1 গুণ 10 সমান সমান পাচ্ছি 10। এই 10কে আমরা কোটি দিয়ে গুণ করব, 1 কোটি দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 10 কোটি। আজকের ক্লাসটি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।